হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। দেখো, আজকে আমি রান্না করছি কি বলো তো, চিকেন কষা করব আর পাবদা মাছের ঝাল করব। পাবদা মাছগুলোই দেখো আমি সর্ষের তেল মাখিয়ে নিয়েছি, তাও এত টাস টাস করে যে ফাটছে তার কি বলবো। আমি এপিট ওপিট করে মাছগুলো ভেজে নিলাম, দেখো লাল লাল করে ভেজে নিয়ে তারপর এই যে মাংসতে একটু টক দই মাখিয়ে নিয়েছি। দেখো, আগের দিন বলেছিলাম মাংসতে একটু টক দই না মাখালে আমার যেন কেমন জমে না, তাই মাংস আমি একটু টক দই মাখিয়ে নিই, তাতে স্বাদ বাড়ে। তাই এই দেখো, এর জন্য আমি একটু সর্ষে, জিরে আর কাঁচা লঙ্কা বেটে নেব, আর এই বেগুন দিয়ে আমি পাবদা মাছগুলো ঝাল করবো। তো আমি কী করে করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো, বেগুনগুলো হালকা করে একটু ভেজে নিলাম, লাল লাল করে একটু ভেজে নিয়ে তুলে নিলাম বেগুনটা। তারপর সর্ষে বাটাটা দিয়ে একটু ফোড়ন দিয়েছি, কালো জিরে ফোড়ন দিয়ে আমি সর্ষেটা ঢেলে নেড়ে চেড়ে জল ঢেলে দিয়েছি, নুন হলুদ দিয়ে দিলাম সঙ্গে। যেই জলটা ফুটে উঠেছে আমি বেগুনগুলো দিয়ে দিলাম, বেগুনটা দিয়ে একটু মাখো মাখো যখন হয়ে আসবে তখন আমি মাছ দিয়ে দিয়েছি। দেখো, সেটা তোমাদের দেখানো হলো না। এভাবে আমি মাছের ঝাল করলাম। একটু নামানোর সময় একটু গরম মশলা দিয়ে দিলাম। ধনেপাতা ছিল না ঘরে, না হলে দিতাম, ধনেপাতাটা নেই। তো তাও সুন্দর একটা কালার এসেছে। দেখো, খেতে ভালোই হয়েছে। আর তারপরে আবার রান্না করব, আমি একটা চিকেন কষা করব। এই দেখো, চিকেনের মশলাটা আমি কষিয়ে নিয়েছি ভালো করে। এখন আমি মাংসগুলো ছেড়ে দিলাম, ভালো করে মাংসটাও আমি কষিয়ে নেব, সুন্দর লাল লাল করে মাংস কষিয়ে গরম জল দিয়ে দেবো। এপাশ ওপাশ করে ভালো করে মাংস কষিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম, ঢাকা দিয়ে রেখে গরম জল দিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছি। দেখো, সুন্দর কালার এসে গেছে, আর একটুখানি হবে, তাহলে মাংস হয়ে যাবে রেডি। দেখো, চিকেন হলো আগের দিন বলেছিলাম যত কষাবে তত চিকেনের স্বাদ বাড়বে, তো তেমনই তাই চিকেনটা একটু ভালো করেই কষাতে হয়, তবেই তার স্বাদ বাড়ে। এভাবে লাল লাল কষা কষা একটা চিকেন কষা করেছি। আর ভালো থেকো সবাই তোমরা।